আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাহিন মুনকার সলভ ক্যাম্পের পক্ষ থেকে বেশ অনেক দিন পরে আমি একটা ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি মাঝখানে আরও 2-3টা ভিডিও আমি আপলোড করতাম, বাট আইক্লাউডের কিছু স্টোরেজ জনিত সমস্যার কারণে আমি ওই ভিডিওগুলো আর কি রাখতে পারিনি অ্যান্ড আপলোডও করা হয়নি। যাই হোক, তো আজকে আমাদের মেইনলি যেই টপিকটা আমরা পড়বো, ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির নোডাল অ্যানালাইসিস। এইটা অ্যাকচুয়ালিতে তোমার একটু মোটা করে নিই, এটা অ্যাকচুয়ালিতে তোমার একাডেমিকে লাগে না, বুঝছো? একাডেমিকে লাগে না, বাট অ্যাডমিশনে অনেক সময় একটু অ্যাডভান্স টপিক হিসাবে পড়ানো হয় আর কি, অ্যাডমিশনে পড়ানো হয়। সো এইটা অ্যাকচুয়ালি পড়া উচিত আমি মনে করি। সো চলো আমরা স্টার্ট করি এই জিনিসটা। অনেকদিন পরে ভিডিও করতেছি, একটু আনকমফোর্টেবল লাগতেছে। যাই হোক, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ নোডাল অ্যানালাইসিস? আমাদের বুঝতে হবে যে নোডাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কী। আগে এই সার্কিটটার দিকে একটু তাকাও তো ভাই, এই সার্কিটটার দিকে একটু তাকাও। এইখানে তো এইখানে তুমি ফার্স্ট যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার নোটগুলো তুমি বের করবা। এখন নোট কীভাবে বের করে? নোট হচ্ছে দুইটা সার্কিটে থাকা এলিমেন্টের মানে যে কানেকশন পয়েন্ট, এইটাই হচ্ছে নোট। দুই বা ততোধিক সার্কিটের এলিমেন্টের কানেক্টিং পয়েন্টটাকে বলে হচ্ছে তোমার নোট। তো উপরে জিনিসটা লিখে দিই, এটা একটু লেখা জরুরি আমি মনে করি। দুই বা তার বেশি সার্কিট এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট বা কানেক্টিং পয়েন্টকে, আচ্ছা এখানে একটু ওপ্যাসিটি নিয়ে সমস্যা হয়েছে মেবি, কানেক্টিং পয়েন্টকে নোট বলা হয়। সরি, কি হইল? নোট বলে, ঠিক আছে। তো জাংশন হচ্ছে 3 বা তার বেশি আর কি, জাংশন একটু আলাদা, নোড একটু আলাদা। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখি যে এখানে কয়টা নোড আছে। ফার্স্ট অফ অল দেখো, এই একটা সোর্স অ্যান্ড এই রোধের মাঝখানে আমরা এটাকে একটা নোড বলতে পারি। তারপরে এই পুরাটাই অ্যাকচুয়ালি একটা, এই ব্রাঞ্চটা আছে না, এই ব্রাঞ্চটা জুড়েই একটা নোড অ্যাকচুয়ালি। তো আমরা এখানে একটু সুন্দর করে একটা যে কোনো পয়েন্টকে আর কি দেখাচ্ছি। তো দেখো, এইটা একটা নোট বলতেছি আমরা, এইটাকে আমরা একটা নোট বলতেছি, অ্যান্ড এইখানে এই পয়েন্টটাকেও আমরা একটা নোট বলতে পারি। অর্থাৎ এখানে আমরা মেনলি মোটা দাগে 3টা নোট পাচ্ছি। আর এইখানে একটা জিনিস দেখো, অ্যাকচুয়ালিতে এই যে পুরাটুকু আছে না, এই পুরাটুকু একটা নোডের আন্ডারে চলে গেছে না, কারণ এখানে তো কোনো এলিমেন্ট যোগ নাই। অর্থাৎ আমি বলতে চাইতেছি, এটা যদি আমার এ পয়েন্ট হয়, এইখান পর্যন্তও আমার এ পয়েন্ট, এইখান পর্যন্তও আমার এ পয়েন্টই আছে, তাই না? তো যাই হোক, আমরা বুঝতে পারছি আশা করি নোড জিনিসটা কি। অ্যান্ড তাহলে আমাদের নোডাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কীভাবে আমরা করব? নোডাল অ্যানালাইসিস করার জন্য আমরা নোডটা তো ফার্স্টে নিছি, দেন যেই কাজটা করতে হবে সেটা আমাদের একটা রেফারেন্স নোড ধরতে হবে। এখন রেফারেন্স নোড কোনটা? সাধারণত আমরা সার্কিটের যে নিচের দিকের নোটগুলো থাকে না, এই যে এই নোটটা, অর্থাৎ নিচের দিকে নোট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নোটটাকে অ্যাকচুয়ালিতে যে নোটটাকে তোমার অ্যাকচুয়ালিতে গ্রাউন্ড করে দেওয়া পসিবল। অর্থাৎ এটাকে আমরা গ্রাউন্ড করে দিতে পারি। কীভাবে পারি? এইখানে দেখো, আমার যে এইখানে সোর্সটা রয়েছে ভাই, সোর্সের এইখানে পজিটিভ প্রান্ত, এখানে নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্তটা পুরা ইর ভ্যালুটা পজিটিভ প্রান্তের দিকে আমরা কাউন্ট করতেছি, অ্যান্ড এই নেগেটিভ প্রান্তে আমরা 0 কাউন্ট করতেছি। সো 0 কাউন্ট করলে এই নিচের পুরা জিনিসটাকে আমরা গ্রাউন্ড হিসাবে ডিক্লেয়ার করে দিতে পারি, তাই না? তো এইটা হচ্ছে আমরা রেফারেন্স নোট ধরছি, অ্যান্ড বাকি নোটগুলো আমরা চিহ্নিত করতেছি।
এখন বাকি কোন কোন নোড আছে ভাই, বাকি নোটগুলো দেখো। আমাদের এইটা একটা নোট বলছি, ওকে, এইটা একটা নোট, তাই না? তারপরে আমাদের এইটা একটা নোট, ওকে। তো আমরা নোটটাও চিহ্নিত করছি। এখন লাস্ট যেই কাজটা আছে সেটা হচ্ছে প্রতিটা নোটে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটু কথাগুলো লিখে দেই যাতে নোট আকারে থাকে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার একটা রেফারেন্স নোট ধরতে হবে, একটা রেফারেন্স নোট ধরতে হবে। দেন বাকি নোটগুলোকে চিহ্নিত করতে হবে, যে আমরা চিহ্নিত করছি কিন্তু, সরি, অন্য মেইন নোট চিহ্নিত করতে হবে। ওকে, এরপরে প্রতিটা নোডের কানেক্টিং পয়েন্টে মানে নোডের কানেক্টিং তো ব্রাঞ্চ আর কি অ্যাকচুয়ালি, ওই কানেক্টিং পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করব। এখন কেসিএল অ্যাপ্লাই করব বলতে আমি এই যে এই পয়েন্টগুলো মার্ক করছিলাম না, এই যে এই পয়েন্টগুলোকে বলতেছি আমি, পিঙ্কগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি, এই পয়েন্টগুলোর কথা বলতেছি, যে এইটাকে আমরা কানেক্টিং পয়েন্ট হিসাবে বলছি অ্যান্ড এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। অ্যান্ড কেসিএল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা ধরবো যে তোমার এই জিনিসটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ধরবো যে প্রতিটা নোড থেকে তোমার, ধরো ইরেজারটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, আমি ইরেজারটা একটু জাস্ট কি জানি করে, এক সেকেন্ড, আচ্ছা এটা পরে ঠিক করবো, সমস্যা নেই। প্রতিটি নোড থেকে কারেন্ট বাইরে বের হয়ে যাচ্ছে, অ্যান্ড এইটার সাথে একই সাথে একটু মনে রাখো যে আমরা কারেন্ট বের হওয়াটাকে, বের হওয়া ইজ পজিটিভ ধরতেছি। এটা যে যেমন ধরে, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ যদি কেউ ধরে তাহলে উল্টাটা পজিটিভ ধরতে হবে। আমি এইটা পজিটিভ ধরতেছি, তাহলে কারেন্ট ঢুকা কি হবে বলো, ঢুকা ইজ নেগেটিভ ধরবো আমি। এটা যে যার কমফোর্ট জোন অনুযায়ী কাজ করে, ঠিক আছে? তো আমরা একটা সার্কিট সলভের মাধ্যমে এই জিনিসটা আমার মনে হয় যে আমরা একটু বেটার আন্ডারস্ট্যান্ড হইতে পারে আমাদের। সো চলো আমরা একটা সার্কিট সলভ করি। এটা আমাদের মানে ফার্স্ট বোঝার জন্য সার্কিট সলভ, দেন আর একটা সার্কিট আছে ওইটা আমরা মেনলি সলভ করব। ওকে, তো চলো এটা আমরা সলভ করি। সেটা হচ্ছে, ধরো ক্যালকুলেটরটা আমি একটু নিয়ে নিই, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে দেখো আমাদের একটা রেফারেন্স কি করতে হবে বলো তো, একটা রেফারেন্স নোট নিতে হবে। তো আচ্ছা সরি, রেফারেন্স নোট হচ্ছে আমরা এইটা ধরতেছি। এটা নর্মালি তোমাদের যদি আসেও তাইলেও দেখবা যে তোমাদের মানে যে সার্কিটগুলো দিচ্ছে সেই সার্কিটগুলোর নিচের পোর্শনটা গ্রাউন্ড করে দিতে পারবা খুব ইজিলি, অ্যান্ড ওইভাবেই আসবে অ্যাকচুয়ালি। তো দেখো এইটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি রেফারেন্স নোট, অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি এইটা পজিটিভ এইটা নেগেটিভ, ঠিক আছে? অর্থাৎ উপরের এই পয়েন্টটাও আমার দেখো 10 ভোল্টই আমি বলতেছি পর্যন্ত আমার 10 ভোল্ট, নিচের এইটুকু আমার 0 ভোল্ট।
সো 0 ভোল্ট মানে এইখানে আমার অ্যাকচুয়ালি গ্রাউন্ডটা ভ্যালিড, এইভাবে আমি বানায় নিচ্ছি জিনিসটা ভাই। ওকে, তো এরপরে আমার অন্য নোটগুলা চিহ্নিত করতে হবে। তার আগে আমি চলো একটু মানে কানেক্টিং পয়েন্টগুলো করি। এখানে দেখো V1 বলে দিছে। ও আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু পড়ে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ভোল্টেজেস ইউজিং নোডাল অ্যানালাইসিস, অর্থাৎ V1 V2 V3 এই তিনটা বের করতে বলছে আমাকে। তো এই তিনটা পয়েন্ট হচ্ছে এই তিনটা, দেখো। অ্যান্ড নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টের মানে কানেক্টিং পয়েন্টের ভোল্টেজ, অ্যান্ড এই ভোল্টেজগুলো জানা থাকলে আমরা যে কোনো ব্রাঞ্চের কারেন্ট বের করে ফেলতে পারি। এই জিনিসটা একটু লিখে দেখে আসা উচিত। চলো, এই জিনিসটা অ্যাকচুয়ালি জানতে হবে। নোডাল অ্যানালাইসিস helps us to find the voltages of a particular কি ব্যাপার এরকম করে কেন, of particular points, এটা কানেক্টিং পয়েন্টস অ্যাকচুয়ালি। অ্যান্ড ভোল্টেজ জানা থাকলে কারেন্টও বের করা যায়, কারেন্ট থ্রু দ্য ব্রাঞ্চেস। ওকে, সেই জিনিসটা আমরা জানি, এটা একটু হাইলাইট করি। ওকে, আমি খুব মানে এফোর্টলেসলি বোঝানোর ট্রাই করতেছি জিনিসটা, যেহেতু একটু নতুন আমি মনে করি, সো একটু মানে স্লোলি যাওয়াই বেটার। ওকে, তো দেখো আমরা ফার্স্ট একটা রেফারেন্স নোট ধরছি ভাই, দেন আমরা কানেক্টিং পয়েন্টগুলাও চিহ্নিত করে ফেলছি, অ্যান্ড ফাইনাল যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চগুলাকে করতে হবে, কি বলে ব্রাঞ্চগুলা, সরি এখানে কি লিখছিলাম, যে অন্য মেইন নোটগুলোকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ আমার এইটা একটা, তারপরে হচ্ছে আমার এইটা একটা, সরি তারপর হচ্ছে আমার এইটা একটা, তারপর হচ্ছে আমার এইটা একটা, এখানেও চিহ্নিত করে ফেলছি। ওকে, তো এখন আমার কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কোথায় কোথায় কেসিএল অ্যাপ্লাই করব ভাই? কেসিএলটা অ্যাপ্লাই করব দেখো V1-এর উপর, V2 এর উপর, V3 এর উপর, মানে এই এদের যে কানেকশন পয়েন্ট, এই যে এইখানে দেখাও সেটা হচ্ছে এই যে এই নীল পয়েন্টটা, এই নীল পয়েন্টটা, এই নীল পয়েন্টটা, ঠিক আছে? এইটার উপরে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। আমরা বলতে পারতাম যে এইখানে কেন করবো না, এইখানে অ্যাকচুয়ালি আমাদের দেখো অটোমেটিক্যালি চলে আসবে একটা হিসাব, আর এখানে আমরা ভোল্টেজটা অ্যাকচুয়ালি জানি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এটা আমরা জানি। সো এই পয়েন্টটা আমাদের আরও কি বলে অ্যাডভান্টেজ দিতেছে। সো আমরা দেখো V1 V2 আর V3 এইটা নিয়ে আমরা হিসাব করব। এখানে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে V1 পয়েন্টটাকে আমি যদি নাম দিই তোমার পয়েন্ট এ, V2টাকে নাম দিই পয়েন্ট বি, অ্যান্ড এইটাকে নাম দেই পয়েন্ট সি। তাহলে ভাই এখানে আমরা লিখি ফার্স্টে পয়েন্ট এতে তোমার কেসিএল অ্যাপ্লাই করে, আশা করি কেসিএল তো অ্যাপ্লাই করতে পারো নাকি? এখানে কি বলছিলাম একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে আমরা V1 যখন হিসাব করতেছি ভাই, তার মানে আমি বোঝাতে চাচ্ছি, অন্য কুই কালার ইউজ করা যায়, যে এই দিকে এইদিকে তোমার কারেন্ট বের হয়ে যাচ্ছে, এইদিকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এইদিকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, আমি এই জিনিসটা বোঝাইতে চাই। তাইলে দেখো তো এখানে যদি আমার
IA1 দেই, এইটা IA2 দেই, এইটা IA3 দেই, তাহলে কি হয় জিনিসটা? আচ্ছা, এই এগুলো দেওয়ার আসলে দরকার নাই, এই জিনিসটাকে আমি লিখে দিচ্ছি একবারে। দেখো এখানে আমরা জানি যে KCL এর সামেশন অফ i ইজ ইকুয়ালস টু 0 হবে, এইটুক তো জানি। তো দেখো তোমার এই V1 আর 10 এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কতটুকু, তোমার V1 আর 10 ভোল্টের বিভব পার্থক্য ডিভাইডেড বাই এই রেজিস্টার, তাই না? কারণ আমরা কি জানি, দেখো কারেন্ট ইজ ইকুয়ালস টু কী বলো তো, কারেন্ট I ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই আর, এইটাই না? তো দেখো ফার্স্টে আমাদের এই ব্রাঞ্চটার দিকে একটু তাকাও, সেটা হচ্ছে যেহেতু বের হয়ে যাচ্ছে V1 থেকে, মানে V1টা বড় হবে 10 ভোল্টের থেকে, তো দেখো V1 মাইনাস 10 ডিভাইডেড বাই এর যে রেজিস্টরটা আছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের এই ব্রাঞ্চ গেল। তারপরে দেখো এই ব্রাঞ্চের দিকে তাকাও, সেটা হচ্ছে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত, 2। ওকে, সো এটাও গেল আমাদের। তো এরপরে এই ব্রাঞ্চটার দিকে তাকাও, এইখানে সুন্দর একটা কাজ হয়েছে, সেটা দেখো V1ও চলে আসছে, V2ও চলে আসছে, অর্থাৎ আমার দুইটা ভ্যারিয়েবল চলে আসছে, অর্থাৎ আমার ইকুয়েশন ক্রিয়েট হইতেছে ভাই, এটা আমরা বুঝতে পারতেছি। তো দেখো V1 থেকে বের হচ্ছে, যেহেতু V1 বড়, V2 এর দিকে যাচ্ছে, তাহলে V2টা এর তুলনায় ছোট, ডিভাইডেড বাই এদের মাঝখানে রেজিস্টরটা মানে রোধটা কত, 4 ওহম না? ওকে, আর কি কোনো দিকে কারেন্ট যাইতেছে না, এই 3 দিকেই যাচ্ছিল, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু লিখে দাও 0। ওকে, তো এটা সিম্পলিফাই করি, চলো এটা সিম্পলিফাই করলে কি আসে দেখা যাক। এটা সিম্পলিফাই করি, সেটা হচ্ছে একবারে লসাগু নেই 20। ভাই প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশন একটু ভুল যাইতে পারে, একটু মানে চেক করে নিও যদি ভুল যায় আর কি, বা কমেন্টে লিখে দিতে পারো যদি ভিডিও আসলেই কেউ দেখে থাকো। আচ্ছা, তো এখানে 4V1 মাইনাস 40, এখানে হচ্ছে 10V1, মানে আমি লসাগু নিচ্ছি, হ্যাঁ 10V1, এখানে প্লাস 5V1 মাইনাস 5V2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো 20 ওই পাশে গুণ করলে 0 হয়ে যাবে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। V1গুলোকে আমরা এক জায়গায় করি, 19V1 মাইনাস 5V2 আমি একটু দেখি চেক করে, আচ্ছা ঠিক আছে মনে হয়, ইজ ইকুয়ালস টু 40। ভাই আবারও বলতেছি ক্যালকুলেশন ভুল যাইতে পারে, বাট প্রসেস ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের একটা ইকুয়েশন গেছে। এরপরে চলো আমরা আরেকটা ইকুয়েশনে যাই, সেটা হচ্ছে পয়েন্ট, ভিডিওটা মনে হয় একটু লেন্দি হচ্ছে, আচ্ছা হোক সমস্যা নেই, KCL অ্যাপ্লাই করে পয়েন্ট বিটা দেখো, এইটা বলছিলাম আমরা। ওকে, তো এখানেও কোন কোন কারেন্ট যাচ্ছে দেখো, এই নিচের দিকে আমাদের একটা কারেন্ট যাচ্ছে, এই দিকে একটা কারেন্ট বের হবে, এই দিকে একটা কারেন্ট বের হবে, তাহলে সামেশন অফ কারেন্ট ইজ ইকুয়ালস টু আমাদের 0 লিখে দিতে হবে। ওকে, আচ্ছা এখানে তো একটা ভুল করছি আমি, সেটা পৃষ্ঠা কম নিছি, আচ্ছা দাঁড়াও এখানে কি কাজ করা যায়, আচ্ছা দাঁড়াও কাজ করবো, এক্সট্রা পেজ মনে হয় নেওয়া যায় না, আমার এই জিনিসটা মাথায় ছিল না, একদমই বোকামো করছি। ওকে, তো সামেশন অফ I ইজ ইকুয়ালস টু 0, এক সেকেন্ড এগুলো উপরে রাখি। ওকে, তো এখানে দেখো V2 মাইনাস এই যে এই ব্রাঞ্চের দিকে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই কী হবে বলো তো, 4। ওকে, ইজ ইকুয়ালস টু সরি প্লাস এই ব্রাঞ্চ গেল, নাও
এখন আসো এই ব্রাঞ্চের ক্ষেত্রে নিচে তো গ্রাউন্ড, তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 3 ওহম রেজিস্টর। ওকে, তারপরে হচ্ছে তোমার এই দিকে এই ব্রাঞ্চের দিকে তাকাও, সেটা হচ্ছে V2 মাইনাস V3 ইজ ইকুয়ালস টু তোমার 5 ডিভাইডেড বাই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই জিনিসটা একবারে লিখে দিই। আমার কাছে আসলে হিসাব করা নাই, সো একটু ক্যালকুলেশনের টাইমটা আমাকে দাও। সেটা হচ্ছে ওয়েট 60 মনে হয় এদের লসাগু। ওকে, একটু ভেঙে ভেঙে করি, সমস্যা নেই। আচ্ছা 60, তাহলে এটা হচ্ছে আমাদের যাচ্ছে 15 V2 মাইনাস 15 V1 প্লাস 20 V2 প্লাস এখানে 12 V2 মাইনাস 12 V3। ওকে, তো এইটা করার পরে আমাদের ফাইনালি যেটা আসতেছে সেটা হচ্ছে V2গুলোকে আগে হিসাব করি। 35, 47 এরকম উদ্ভট ভ্যালু আসবে কেন? আচ্ছা 47 V2, তারপর মাইনাস 15 V1, ওকে, প্লাস মাইনাস 12 V3 ইজ ইকুয়ালস টু কত? কোনো কনস্ট্যান্ট ভ্যালু কি আসে? না, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ভাই প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশন একটু ভুল যাইতে পারে, আমি বারবার এই জিনিসটা কিন্তু বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে পয়েন্ট সিতে চলো আমরা অ্যাপ্লাই করব, মজা হবে এইবার। সিতে কেসিএল লাগাই। সিতে দেখো এই দিকের এক ব্রাঞ্চের জন্য আমার এই দিকে বের হচ্ছে। ওকে, তো আমরা ওই জিনিসটা লিখি আগে। সেটা হচ্ছে তোমার V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 5। এই নিচে এই ব্রাঞ্চের দিকে দেখো V3 বাই 7। ওকে, এই দুইটা, আর কোনোটা নাই। আচ্ছা, ভেরি নাইস। তাইলে আমার এইটা ইজ ইকুয়ালস টু কী লিখে দেওয়া যায়? 0, 5 7 35 হচ্ছে আমার তোমার কি বলে লসাগু। 7V3 মাইনাস 7V2 প্লাস 5V3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি আসে? তোমার যে জিনিসটা আসে সেটা হচ্ছে 12V3 মাইনাস 7V2 ইজ ইকুয়ালস টু 0। আমি জানি না, এটা একটা মানে নর্মাল সার্কিট আমি পাইছি এক জায়গা, ওখানে কেসিএল করা ছিল, ক্যালকুলেশনও দেওয়া ছিল না, সো মিলাইতে পারবো না, এটাই ক্যালকুলেটার বসাই। চলো, যে সলভিং অন্য কালি দিয়ে লিখি, solving 1, 2 and 3, V1 is equals to V2 is equals to and V3 is equals to। এখানে কিন্তু আমাদের সাবধানে ক্যালকুলেটরে বসাইতে হবে, কারণ আমি একদম V1 V2 V3 এগুলো সাজায় নেই নাই, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের সিমুলেশনে যাইতে হবে 3টাই ইকুয়েশন, 19 মাইনাস 5 0 40। ওকে, 2 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাও, মাইনাস 15 প্লাস 47 মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। লাস্টেরটা হচ্ছে 0 মাইনাস 7 12 0।
আচ্ছা, V1 আসছে 2.36 ভোল্ট, V2 আসছে 0.876 ভোল্ট অ্যান্ড V3 আসছে 0.51 ভোল্ট। ওকে, তো এই ভোল্টেজগুলো জানা থাকলে আমরা ইয়াও বের করতে পারি, কারেন্টও বের করতে পারি। আমি বারবার বলতেছি, আমার কেন জানি মনে হয় যে কোনো এক জায়গায় ক্যালকুলেশনে কিছু একটা ভুল হইতে পারে, বাট প্রসেস এইটাই, বুঝছো? তো চলো আমরা নেক্সট ম্যাথটা করি। এই ম্যাথটা করাটা জরুরি। ওকে, এই ম্যাথটা জরুরি কেন আসো দেখি আমরা। আচ্ছা, এই ম্যাথটা শুরুর আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এইগুলা দেখতেছো না, এই জিনিসটা হচ্ছে তোমার কারেন্ট সোর্স। হ্যাঁ, এটা ডিরেকশনটা এইদিকে দেয়া মানে সে এই দিকেই কারেন্ট ফ্লো করাচ্ছে, অর্থাৎ সার্কিটের মধ্যে এই দিক বরাবর 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এইটাই, আর কিচ্ছু না। এটা তোমরা যেমন ভোল্টেজ সোর্সটা বোঝো, এইখানে কারেন্ট সোর্সটা যে সিম্পল, এই জিনিসটা অ্যাকচুয়ালি আহামরি কঠিন কিচ্ছু না, এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নাই। সো কেসিএলই যেহেতু অ্যাপ্লাই করব, এই কারেন্ট আসতেছে যাইতেছে এটা বুঝতে পারলেই এনাফ, অ্যান্ড এইটুকুই, এটা বেশি ভয় পাওয়ার কিছু নাই। তো চলো আমরা এখানে V1 আর V2টা বের করতে বলছে না, V1 V2টা কোনটা, এইটা আর এইটা। ওকে, অর্থাৎ আমাদের ফার্স্টে কী করতে হবে, একটা রেফারেন্স নোট ধরে নিতে হবে। আচ্ছা, এখানে গ্রাউন্ড চিহ্ন দেয়াই আছে, সো দেখো রেফারেন্স নোট কোনটা, এইটা আমাদের। ওকে, তো এইটা আমরা ধরে নিছি। এরপরে আমাদের কানেক্টিং পয়েন্টগুলো একটু চেক দিতে হবে। ভাই কানেক্টিং পয়েন্ট এখানে দেয়া V1 আর V2, এই দুইটাই অ্যাকচুয়ালি আমাদের কানেক্টিং পয়েন্ট। দেখো সার্কিটে কিন্তু আর ওরকম কোনো কানেক্টিং পয়েন্ট নাই, তাই না? তো এখন কি করতে হবে আমাদের, এই V1 আর V2তে আমাদের কেসিএলটা অ্যাপ্লাই করে দিতে হবে জাস্ট। ওকে, অর্থাৎ আমি যদি এই পয়েন্টটাকে একটা নাম দেই, পয়েন্টটার একটা নাম দেই বা নোড 1 লিখি, সবচেয়ে বেটার হয় এটাই। অ্যান্ড এইটাকে যদি আমরা বলি নোড 2, তাহলে সবচেয়ে ভালো হয়। ওকে, তো আসো লিখে হচ্ছে অ্যানালাইজিং নোডাল মেথড, অ্যানালাইজিং নোডাল মেথড, কি ব্যাপার, মেথড অ্যাট নোড 1। ওকে, এরপরে কি আসে হচ্ছে দেখো V1, মানে এই ব্রাঞ্চের দিকে তাকাও, এই ব্রাঞ্চের দিকে তাকাইলে আসতেছে কি V1 ডিভাইডেড -0, মানে নিচে তো গ্রাউন্ড আর রেজিস্টারটা হচ্ছে 2। ওকে, এক সেকেন্ড এই জিনিসটা একটু নিচে নামাই। ওকে, তো দেখো এইটা আছে, অর্থাৎ আমার এই দিক বরাবর কারেন্টটা বের হচ্ছিল, এটা আমি বুঝাইছি। ওকে, অন্য কালি দিয়ে দেখাই, আবার এই দিকে এই বরাবর কারেন্টটা আমার বের হচ্ছে। তো এই জিনিসটা আগে হিসাব করি, উপরে কারেন্ট সোর্সেরটা আমি বলতেছি। তো এই দিকে V1 আর V2-র মাঝখানে 4 ওহম রয়েছে। এখন উপরের দিকে তাকাও, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। এখন এইটা তোমার এই পয়েন্টের দিকে ইনকামিং, ঠিক আছে, পয়েন্টের দিকে তোমার ইনকামিং একটা কারেন্ট। এখন ফার্স্ট স্লাইডে আসো, তো আমি কি বলছিলাম যে কারেন্ট বের হওয়া পজিটিভ ধরবো আমরা, আর ঢুকাটাকে নেগেটিভ ধরবো, তাহলে এই পুরা কারেন্টটা আমার অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে যাচ্ছে না হিসাবের সময়? তো আসো এই জিনিসটা একটু হিসাব করলে যেটা আসে সেটা হচ্ছে 3V1 - V2 = 20। হ্যাঁ,
আচ্ছা ওয়েট এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা এখানে হিসাব, আবার আগের কথাটা বলতেছি, হিসাব ঠিক হয়েছে কিনা জানি না, বাট প্রসেস ঠিক আছে। তো দেখো এরপরে হচ্ছে আমার অ্যানালাইজিং নোডাল মেথড অ্যাট নোড 2। নোড 2তে আমাদের এই ব্রাঞ্চের দিকে আগে তাকাও, সরি এই ব্রাঞ্চের দিকে আগে তাকাও, সেটা v2 মাইনাস 0, নিচে যেহেতু গ্রাউন্ড, এর মাঝখানে আছে জাস্ট অনলি 6। ওকে, এরপরে এই দিকে তোমার যখন কারেন্ট বের হইতেছে হিসাব করতেছো, তখন তো এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই জিনিসটা হয় দেখো v2 মাইনাস v1 ডিভাইডেড বাই কত, v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 4, আর 10 অ্যাম্পিয়ার এইটা আমার v2তে ঢুকতেছে, দেখছো এই জিনিসটাও ঢুকতেছে বুঝাচ্ছে। ওকে, আর আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই 5 অ্যাম্পিয়ারটা এখান থেকে আউটগোয়িং মনে হচ্ছে, অর্থাৎ বের হয়ে যাচ্ছে জিনিসটা, তাই না? তাইলে এইটা অ্যাকচুয়ালি তো প্লাস। তো এই কয়েকটা জিনিসই v2তে আছে, অ্যান্ড এটা ফাইনালি করলে আসে 5v2 মাইনাস 3v1 ইজ ইকুয়ালস টু 60। ওকে, তো আসো ক্যালকুলেটিং, ভাই ক্যালকুলেশন এরর হইতেই পারে, বাট প্রসেস কিন্তু ঠিক আছে। v1 আর v2 কত? আচ্ছা v1টা আসতেছে আমাদের 13.33 ভোল্ট, আর v2টা আসতেছে আমাদের 20 ভোল্ট। ওকে, তো ফাইনালি একটা ম্যাথ আছে এখানে, এই ম্যাথটা যাদের আগ্রহ আছে তারা HW হিসাবে করতে পারো, অ্যান্ড অ্যাকচুয়ালি করলে লাভবানই হবা, কোনো ক্ষতি নাই। অ্যান্ড নিচে অ্যান্সারটা কমেন্ট করতে পারো। ওকে, দাঁড়াও লিখে দিই কমেন্ট, অ্যান্সার দিও। সো থ্যাংক ইউ বয়েস, অনেক দিন পরে ভিডিও রেকর্ড করতেছি, একটু আনইজি ফিল করতেছিলাম শুরু থেকেই। যাই হোক, আশা করি জিনিসটা বুঝছো এখানে আমরা কি কি পড়ছি, অ্যান্ড দ্য মেইন স্লাইড ইজ হেয়ার। ওকে, তোমার যদি মনে হয় যে তুমি জিনিসটা জানো, তাইলে আমার ভিডিওটা যদি সামনে আসে, ইউ ক্যান গো থ্রু দিস স্লাইড। ওকে, সো সামনে আশা করি আমি আরও কিছু টপিক নিয়ে আসবো, অ্যান্ড আমার অ্যাকচুয়ালি একটা টার্গেট আছে, সেটা হচ্ছে তোমার এই টপিকগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করা। দাঁড়াও, সেটা হচ্ছে মানে এই টপিকগুলো নিয়ে একটু আসা, যেগুলা অ্যাকচুয়ালি খুব একটা কাজে লাগে না। দেখো KCL KVL এইটা আমি আলাদা করে আরেকটা ভিডিও দিব, সমস্যা নেই। তারপরে মেশটা আমি অলরেডি পড়াইছি, ঠিক আছে, মেশটা পড়াইছি। ওকে, সো এটাকে রেড কালি দেই, এটা পড়াইছি। নোডালটা পড়াইও ফেললাম। এরপরে যেটা নেক্সট পড়াবো সেটা হচ্ছে ওয়াই ডেল্টা বা ওয়াইটি, সরি টি ডেল্টাও বলে অনেক সময়, টি পাই বলে, ওয়াই ডেল্টা আর টি পাই। ওকে, তো এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে থিভনিন। ওকে, থিভনিন। আরেকটা জিনিস যেটা পড়াবো সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম।
অ্যাকচুয়ালি সত্যি একটা কথা বলি ভাই, এই একটাই এইচএসসিতে লাগবে, মানে এইচএসসি লেভেলে। আর একটা যেটা লাগে, আমার মনে হয় যে লাগে, সেটা হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশনে এই মেশটা খুব কাজে লাগে। আর এই মেশটা অ্যাকচুয়ালি আমার কেভিএলেরই তো ক্যালকুলেটেড একটা ফর্ম, তাই না? এই জিনিসটা তো আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম। সো এটা এইচএসসিতে কেউ অ্যাপ্লাই করলে আমার মনে হয় না টিচারের কাটা উচিত। অ্যান্ড নোডালটাও জানছো, নোডালটাও ইম্পর্ট্যান্ট আমি মনে করি। এরপরে এই যে এই তিনটা আছে না, এই তিনটা আসলে লাগেই না, লাগে না। তারপরেও কেন পড়বো? এই যে কারেন্টের চ্যাপ্টার, যাদের কারেন্ট একটু বেশি, জানার আগ্রহ অত্যাধিক বেশি, তাদের জন্য হয়তো একটু জানবো, অ্যান্ড আমারও একটু প্র্যাকটিস হয়ে যাবে, অনেক দিন আগে পড়ছিলাম। সো আজকে এই পর্যন্তই ভাই, আল্লাহ হাফেজ। আশা করি সামনে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। এই তিনটার একটা টপিক দিয়ে আমি শুরু করব। আল্লাহ হাফেজ।